আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, তিনি কত বড় প্রিয় যে আমরা যদি আল্লাহর সাথে রাসূলের সাথে যে সম্পর্ক এটা যদি আমরা একটু দেখি তাইলে বুঝবো যে আল্লাহ তাআলা রাসূলকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন। এটা যত নবীরা ছিলেন সব নবীদের ক্ষেত্রে আমরা যদি একটু তুলনা করি তখন বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কত প্রিয় ছিলেন। অন্যান্য সব নবীরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। অন্যান্য নবীরা আমার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন যে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আয় আল্লাহ আমাকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দেন, আমাকে জান্নাত দিয়া দিয়েন। আর আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনার চাওয়া লাগবে না জান্নাত, আমি তো জান্নাতের চাবি আপনার হাতে দিয়েই দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো কাউসার আপনাকে দিয়েই দিয়েছি, আমি তো কাউসার আপনাকে দিয়েই দিয়েছি। অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া চান, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহ আমাকে মূর্তি পূজা থেকে আমার পরিবারকে আর আমাকে হেফাজত করেন, নাপাকি থেকে হেফাজত করেন। আর আল্লাহর রাসূলের ক্ষেত্রে আল্লাহর রাসূল দোয়া চাওয়া লাগে নাই, আল্লাহ উপর থেকে বলছেন, হে নবী আমি তো আপনাকে আগে থেকেই পবিত্র করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই ধরার বুকে আগমন হয়েছে। উদ্দেশ্য যে এই যুগে মানুষ কিভাবে হিদায়াত পায়, মানুষ কিভাবে আল্লাহকে চিনে, মানুষ কিভাবে তার আল্লাহ তাআলার নির্মিত জান্নাতে ঢুকতে পারে। আমরা হলাম সর্বশেষ উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত আসবে না। সর্বশেষ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ নবীকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। যিনি ছিলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার নবুয়ত শ্রেষ্ঠ, তার রিসালাত শ্রেষ্ঠ, যার কারণে এই উম্মত সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের কাছে আমার সর্বশ্রেষ্ঠ হাবিবকে পাঠাইলাম। যদি তোমরা সর্বশ্রেষ্ঠ হাবিবের হাতে হাত দিয়ে চলতে পারো, তার হাতে বায়াত হয়ে চলতে পারো, তার কথা অনুযায়ী জীবন চালাতে পারো, তাহলে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত। সেই জান্নাতে আমি তোমাদেরকে জায়গা দিব। আর যদি তার কথা মতো চলতে না পারো, তাহলে তোমাদের জীবন বিফল হয়ে যাবে, তোমরা জাহান্নামে যাইবা। কাউকে মানতে হলে তাকে চিনতে হয়। যত বেশি চিনব তত বেশি ভালোবাসা হবে, যত বেশি ভালোবাসবো তত বেশি মানতে পারবো। আর যত বেশি মানব, দুনিয়া আখিরাতের সফলতা আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। এই কথাটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য একটি মাহফিলের আয়োজন করেছেন, নবুয়তের মাহফিল। একটি কনফারেন্স সাজিয়েছেন, সেটা হলো রিসালাতের কনফারেন্স। একটা মাহফিলের মধ্যে যেমনি ভাবে বক্তা থাকে, যেমনি ভাবে দর্শক থাকে, শ্রোতা থাকে, বিভিন্ন অধিবেশন থাকে, প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই নবুয়তের মাহফিলকে সাজিয়েছেন। এই মাহফিলের বক্তা রেখেছেন, বক্তারা হলেন নবী রাসূলগণ। আর ওই মাহফিলের দর্শক শ্রোতারা ছিলেন নবী রাসূলগণের উম্মতগণ। মাহফিলের যেমনি ভাবে অধিবেশন থাকে, নবুয়তের মাহফিলের প্রথম অধিবেশন ছিল হযরত আদম আলাইহিস সালামের অধিবেশন। ওই অধিবেশনে বক্তা ছিলেন আদম আলাইহিস সালাম। ওই অধিবেশনের দর্শক শ্রোতা ছিলেন আদম আলাইহিস সালামের উম্মতগণ। দ্বিতীয় অধিবেশনের বক্তা ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম। ওই অধিবেশনের দর্শক শ্রোতা ছিলেন শীশ আলাইহিস সালামের উম্মতগণ। এভাবে একের পর এক অধিবেশন গিয়েছে, নতুন নতুন নবী বক্তা হিসেবে এসেছেন। আস্তে আস্তে সর্বশেষ অধিবেশন যখন এসেছে, মাহফিলের সর্বশেষ অধিবেশনে প্রধান অতিথি হিসাবে, প্রধান বক্তা হিসেবে শ্রেষ্ঠ মানুষকে দাওয়াত দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন যে এখন যেহেতু অধিবেশন শেষ, শেষ অধিবেশনে আমি সর্বশ্রেষ্ঠ নবীকে বক্তা হিসেবে পাঠাবো। প্রধান বক্তা হিসেবে তিনি আসবেন। প্রধান বক্তার পরে আর কোনো আলোচনা হয় না। ঠিক তেমনি ভাবে শেষ নবীর পরেও আর কোনো নবীর আলোচনা হবে না। তো কে সেই নবী? সেই নবীকে যখন আমরা চিনব, আল্লাহ বলেছেন মানলে সফল হবে, যখন চিনব তখন সফলতার দ্বার উন্মুক্ত হবে আমাদের সামনে। কে তিনি? তিনি কে? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছেন। তিনি তো সেই ব্যক্তি, তিনি তো সেই ব্যক্তি যার এক নামে আসমানের দরজা খুলে যায়।
তিনি যখন উপর দিকে যান আগে থেকে দরজা খুলে যায়। তিনি তো সেই ব্যক্তি, তিনি কে? তার জন্য তার একটি দোয়ায় পুরা উম্মত বেঁচে যায়। তিনি তো সেই ব্যক্তি যার একটি সেজদায় উম্মত মাফ পেয়ে যায়। তিনি তো সেই ব্যক্তি যার কথা চাঁদ শুনে চাঁদ তাকে চিনে, তার হাতের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। তিনি তো ওই ব্যক্তি যার ইশারায় সূর্য স্থির হয়ে যায়। তিনি কে? তিনি তো ওই ব্যক্তি যার আদেশে পশু পাখি নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। তিনি তো ওই ব্যক্তি যার আদেশে পাহাড় থমকে দাঁড়ায়। তিনি তো ওই ব্যক্তি যাকে পুরা দুনিয়া চিনে। জিবরিল তার খাদেম। তিনি তো ওই ব্যক্তি যার সফর আরশের পর্যন্ত তার সফর। তিনি তো ওই ব্যক্তি যার বাহন সাধারণ কোনো বাহন না, বোরাক হলো তার বাহন। তিনি তো ওই ব্যক্তি যার সফর হলো সিদরাতুল মুনতাহা। তিনি তো ওই ব্যক্তি যার মেহমানখানা, যার জন্য মেহমানখানা সাজানো হয় সেটা হলো আল্লাহর আরশ হলো তার মেহমানখানা। তিনি তো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অভ্যর্থনা জানান। তিনি তো ওই ব্যক্তি মৃত্যু কারো জন্য অতি অনুমতি নিয়ে আসে না, হঠাৎ করে আসে। কিন্তু তিনি তো ওই ব্যক্তি মৃত্যু যার দরজার সামনে এসে কড়া নাড়ে যে ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যু আল্লাহ পাঠিয়েছেন, যদি আপনার অনুমতি হয় ঢুকবো, আপনার অনুমতি না হলে চলে যাব, বলেন আপনার অনুমতি আছে কিনা। তিনি তো ওই ব্যক্তি যার জন্য মৃত্যু অনুমতি চায়। তিনি তো ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো ওই ব্যক্তি যার হাতে কিয়ামতের দিন জান্নাতের চাবি থাকবে। যে আমি তো ওই ব্যক্তি, আদম এবং সকল নবীগণ আমার পিছনে পিছনে থাকবে। প্রধান বক্তা তিনি আগে থাকেন, তার পিছনে সবাই থাকে। আমাদের নবী তিনি তো এমন ব্যক্তি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন আদম এবং সকল নবীগণ আমার পিছনে পিছনে চলবে, আমি আগে চলবো, তারা পিছনে চলবে। আনা খতীবুহুম ইদা উনসিতু। দুনিয়ার সব মানুষ কিয়ামতের দিন চুপ হয়ে থাকবে, তাদের কোনো কথা বলার অনুমতি থাকবে না। আমি নবী ওই দিন কথা বলবো। ওয়া আনা শাফিউহুম ইদা হুবিসু। কিয়ামতের দিন সবাই যখন আটকে যাবে তখন আমি তাদের সুপারিশ করব। আমি তো ওই ব্যক্তি। আনা কাইদুহুম ইদা ওয়াফিদু। আমি কিয়ামতের দিন যখন তারা সবাই চলবে আমি তাদের লিডার থাকব, আমি তাদেরকে লিডিং করব, তাদেরকে নেতৃত্ব দিব। আমার কথায় কিয়ামতের দিন সব চলবে। আমি তো ওই ব্যক্তি। কে ওই ব্যক্তি? যে ব্যক্তিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি সর্বশ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ আর কোন মানুষ পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বানান নাই। তিনি তো ওই ব্যক্তি যাকে পুরা দুনিয়া চিনেছে। তিনি সবার নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি সমুদ্রের নবী, তিনি পাহাড়ের নবী, তিনি মুসলমানদের নবী, তিনি ইহুদিদের নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী। তারা মানলেও তাদের নবী, তারা না মানলেও তাদের নবী। তিনি তো সারা জাহানের নবী। আল্লাহ তাআলা বলেন যে আমি তো রব্বুল আলামিন, আমি তোমাকে পুরো জাহানের রহমত হিসেবে পাঠিয়েছি। তিনি কে? তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার। তিনি তো ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। তিনি তো কাইদুল আতকিয়া, মুত্তাকিনদের নেতা। তিনি তো সাইয়্যিদুর রাসূল, সকল রাসূলদের তিনি নেতা। তিনি আশরাফুল খালক, তিনি সারা সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম। তিনি আর রাসূলুল আযম, তিনি রাসূলদের মুকুট। তিনি আল ইমামুল আকবর, তিনি সকল নবীদের সরদার। কাহফুল ওয়ারা, অসহায়দের আশ্রয়স্থল। মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, তিনি তো ওই ব্যক্তি যিনি ফকির মিসকিনদেরকে ভালোবাসেন। তিনি তো নবিয়্যুর রাহমা, রহমতের নবী। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর। তিনি রাসূল আকরাম, তিনি আল মিসবাহুজ জুলাম, তিনি অন্ধকারের বাতি। তিনি জামিলুশ শিয়াম, তিনি তো ওই ব্যক্তি যার চরিত্র চাঁদের থেকেও সুন্দর। তিনি তো নূরুল হুদা, তিনি তো হেদায়েতের নূর। তিনি বদরুদ দুজা, তিনি অন্ধকারের আলো। তিনি সব কিছু। ইমামুল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদের ইমাম। শফিউল মুযনিবিন, তিনি যত অপরাধী আছে, পাপী আছে, তাদের সুপারিশকারী হবেন কিয়ামতের দিন, তাদের সুপারিশকারী হবেন। সাহিবুল জুদি ওয়াল কারাম, তিনি তো হলেন দয়ার সাগর, তিনি হলেন দানের সাগর। সব গুণাবলী আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকিয়ে রেখেছেন। কে তিনি?
কে তিনি? আমরা তাকে চিনি না। যত চিনবো তত মানার জন্য আমাদের দিল তৈরি হবে, আর যত মানবো তত সফলতা আমাদের কাছে আসবে। দুনিয়াতেও আমরা সফল হব, আখিরাতেও আমরা সফল হব। আজকে দেখব যে ওই নবী কে, যেই নবীকে আমাদের জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টির আগে সর্বপ্রথম আরশ যখন সৃষ্টি করেছেন, আল্লাহর আরশ, আরশের মধ্যে লিখে রেখেছেন তখন কোনো কিছু সৃষ্টি হয় নাই। না আসমান সৃষ্টি হয়েছে, না জমিন সৃষ্টি হয়েছে, না পাহাড় সৃষ্টি হয়েছে, না নদী নালা সৃষ্টি হয়েছে, কিচ্ছু সৃষ্টি হয়নি। তখন ওই আরশের মধ্যে লিখে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। হযরত আদম আলাইহিস সালাম যখন এখনো তৈরি হন নাই, যখন উনাকে মাটি দিয়ে এখনো বানানো হয় নাই, মাত্র উনার মাটিটা নরম করে খামিরা তৈরি হবে, রূহ আসে নাই, তখনই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ হলো আমার প্রিয় রাসূল, মুহাম্মদ হলো আমার প্রিয় রাসূল, মুহাম্মদ হলো আমার প্রিয় রাসূল। হযরত আদম আলাইহিস সালাম বলেন যে যখন আমাকে সৃষ্টি করা হয়েছে আমি প্রথমেই দেখেছি যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। জান্নাতের মধ্যে আল্লাহর নাম তো রাসূলের নাম, যেখানেই আল্লাহর নাম আছে সেখানেই রাসূলের নাম আছে। আকাশের মধ্যে আল্লাহর নাম তো রাসূলের নাম, ফেরেশতাদের মুখে আল্লাহর নাম তো রাসূলের নাম, দুনিয়াবাসীর মুখে আল্লাহর নাম তো রাসূলের নাম, জান্নাতের মধ্যে আল্লাহর নাম তো রাসূলের নাম, যেখানেই আল্লাহ তাআলার নাম আছে সেখানেই রাসূলের নাম আছে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন যে আমার সবচেয়ে প্রিয় হাবিব একজন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তিনি? কে তিনি? আমরা তাকে চিনি না, কিন্তু পুরা দুনিয়া তাকে চিনে, পুরা দুনিয়া তাকে চিনে। এই জন্য আমাদেরকে চিনতে হবে। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন সব, এরপরে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর সময় হয়েছে, তখন পুরো জগতের মধ্যে সবার মধ্যে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। যখন মক্কার মধ্যে মা আমিনার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওই মুহূর্তে ওই বৎসর আব্রাহা বাদশা বিশাল সৈন্যবাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ তাআলা আব্রাহা বাদশার পুরা বাহিনীকে বিশেষ পাখি দিয়ে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা বিশেষভাবে কেন ধ্বংস করলেন, এর অনেকগুলা কারণের মধ্যে বিশেষ একটা কারণ হলো যে ওই সময় তো মক্কার গর্ভে, মা আমিনার গর্ভে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে এসেছেন। যদি আব্রাহা বাদশা কাবার মধ্যে হামলা করে তাহলে তো আমার নবী, আমার প্রিয় রাসূলের উপরে হামলা হবে। সুতরাং আমার প্রিয় রাসূলের উপরে হামলা হোক এটা আমি চাই না। আমি হেফাজত করব, সে তো আমার প্রিয় হাবিব, সে তো আমার প্রিয় রাসূল। সুতরাং আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরা দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। কারণ এর কারণ হলো অনেকগুলো কারণের একটা এটাই যে রাসূলের হেফাজত করা। তিনি কে? তিনি হলো আল্লাহ তাআলার প্রিয়। মা আমিনার গর্ভে যখন এসেছে তখন মা আমিনা বলছেন যে যখন আমার গর্ভে এসেছে আমি অনেক রকম সুসংবাদ দেখতে পাই। যখনই রাত্রেবেলা ঘুমাই আমাকে অদৃশ্য থেকে আওয়াজ আসে, কোনো ব্যক্তি আমাকে বলে যে তোমার গর্ভে জেনে আসেন উনি হলেন নেতা, উনি সকলের নেতা হবেন, তার পুরা পায়ের নিচে পুরা দুনিয়ায় চলে আসবে। আমি এরকম স্বপ্ন দেখতাম। আমি দেখতাম যে আসমানের চাঁদ, আসমানের তারা আমার দিকে নেমে আসছে, আমাকে সুসংবাদ দিচ্ছে। আমি যখন ঘুমাইতাম আমি দেখতাম নূর আবার পেট থেকে বের হচ্ছে, পুরা দুনিয়াতে আলোকিত হয়ে যাচ্ছে। আমার যখন মা আমিনা বলেন যে আমার পেটে যখন বাচ্চা এসেছে, অন্যান্য সকল নারীদের পেটে বাচ্চা যখন আসে তখন তাদের মধ্যে কষ্ট হয়, তাদের অস্থিরতা লাগে, অলসতা আসে, কিন্তু আল্লাহর কসম আমার পেটে যখন বাচ্চা এসেছে তখন আমি কোনো কষ্ট অনুভব করি নাই, আমি কোনো কষ্ট অনুভব করি নাই। এর কারণ হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই, আল্লাহ রসুল তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই, তিনি তো দুনিয়া থেকে কষ্ট লাঘব করার জন্য এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, দুনিয়াতে রহমত বানিয়ে পাঠিয়েছেন। মা আমেনা বলেন, আমি যখন পেটে বাচ্চা থাকলে গাফলতি আসে, কাজ করতে মনে চায় না, অলসতা আসে, কিন্তু আমি আমার পেটে যখন বাচ্চা এসেছে আমি কোনোদিন গাফলতি অনুভব করি নাই, অলসতা আসে নাই। এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পুরা দুনিয়ার মানুষকে গাফলত থেকে বের করার জন্য পাঠানো হচ্ছে। সুতরাং এই ব্যক্তি যখন কারো পেটে আসবে তখন তার মধ্যে গাফলতি আসতে পারে না। যখন বাচ্চা হবে মা আমেনা শুয়ে রয়েছেন, বাচ্চা হয়েছে, রাত অন্ধকার, কোন ইয়া নাই, সুবে সাদেকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা, তখন চতুর্দিকে মহিলারা থাকে, দায়ীরা থাকে, কিন্তু ওইখানে কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখন বাচ্চা হয়েছে তখন মা আমেনা বলেন, এমন নূর বের হয়েছে, পুরা ঘর নূরে আলোকিত হয়ে গেছে। আমি দেখতে পেলাম যে উপর থেকে চাঁদ একটা নেমে আসছে, উপর থেকে তারা নেমে আসছে। আমি ভয় পেয়ে গেলাম যে তারা কি আবার আমার উপরে পড়ে কিনা। না, তারারাও অপেক্ষা করছিল যে হায়, আমি এত বছর ধরে শুনছি যে একজন আসবে, তার অপেক্ষায় রয়েছি, তিনি আজকে দুনিয়াতে এসেছেন, তাকে দেখব, তাকে দেখার জন্য তারারাও চলে আসছিল। তিনি তো ওই ব্যক্তি, তারারাও হয়তো মনে মনে বলছিল যে আরে, এতদিন যার জন্য জ্বলেছি, জলমল করেছি, তিনি আজ দুনিয়াতে এসেছি, চল না একটু দেখে আসি। ওদিক দিয়ে চাঁদও হয়তো বলছিল যে আরে, এতদিন আমার গায়ের মধ্যে যার কারণে আমি আলো দিয়েছি, যার কারণে আমি আলো বিচ্ছুরণ করেছি, তিনি আজকে এসেছেন, চল না একটু দেখে আসি। একজন কবি খুব সুন্দর বলেছিলেন, উলিদাল হুদা ফাল কাইনাতু দিয়াউ ওয়া ফামুজ জামানি তাবাসসুমুন ওয়া দিয়াউ আর রূহু ওয়াল মালাউল মালাইকু হাওলাহু আদ-দীন والدنيا به بشراء بك بشر الله السماء فزينت فتضوعت مسكا بك الغبراء يوم يتيه على الزمان صباحه ومساؤه بمحمد وضاء كادت الدنيا تقول لشمسها একজন কবি আহমদ শৌকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যখন হেদায়েত এসেছে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, কেমন যেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত জন্মগ্রহণ করেছে, পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছে। যখন যুগ কাল মুচকি দিয়ে হাসছে, হেসে হেসে বলছে যে আজ আমি সফল হয়ে গিয়েছি, আমার মধ্যে আমার মুহাম্মদ এসেছে, আমার মুহাম্মদ এসেছে, আল্লাহর প্রিয় হাবিব এসেছে। এবং দুনিয়ার মধ্যে আল্লাহর আরশ খুশিতে নাচছিল, সেখানে আয়োজন হচ্ছিল যে দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় হাবিব জন্ম হয়েছে। আল্লাহ তাআলা কেমন যেন আসমানকে বলেছে, এই আসমান, আলাদা করে সজ্জিত হও, আলাদা করে সজ্জিত হও, আমার প্রিয় হাবিব দুনিয়াতে যাচ্ছে, দেখ, যা দেখে আসো। আল্লাহ তাআলা হয়তো ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল পুরা ফেরেশতাদের দল নিয়ে এসেছে যে চলো মুহাম্মদকে দেখে আসি। মুহাম্মদ যখন দেখেছে, হতে পারে আল্লাহকে বলছে, আয় আল্লাহ, এমন বাচ্চা তো দেখি নাই কোনোদিন, তো আমি তো কত দেখেছি বাচ্চা, আমি তো কোনোদিন এমন বাচ্চা দেখি নাই, এটা কেমন বাচ্চা? তখন কেমন যেন হয়তো বলা হয়েছে যে আরে, এটা তো এমন বাচ্চা যাকে আমি নিজে হাতে বানিয়েছি, এটা এমন বাচ্চা যাকে আমি বানিয়েছি যে ছাঁচছে, যে ফরমাতে, এটা একটাই সৃষ্টি করেছি, এই ফরমা বানানোর পরে এই ফরমা ভেঙে দিয়েছি, যে এত সুন্দর বাচ্চা আর জীবনে তৈরি হবে না, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন তৈরি করব না, আমি তো তৈরি করিয়ে নাই, তাহলে তুমি দেখবা কিভাবে? আল্লাহ তাআলা তৈরি করেছেন পুরা দুনিয়াতে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, তিনি কত বড় প্রিয় যে আমরা যদি আল্লাহর সাথে, রাসূলের সাথে যে সম্পর্ক, এটা যদি আমরা একটু দেখি তাইলে বুঝবো যে আল্লাহ তাআলা রাসূলকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন। এটা যত নবীরা ছিলেন, সব নবীদের ক্ষেত্রে আমরা যদি একটু তুলনা করি তখন বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কত প্রিয় ছিলেন।
অন্যান্য সব নবীরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। অন্যান্য নবীরা আমার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন যে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আয় আল্লাহ আমাকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দেন, আমাকে জান্নাত দিয়া দিয়েন। আর আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনার চাওয়া লাগবে না জান্নাত, আমি তো জান্নাতের চাবি আপনার হাতে দিয়েই দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো কাউসার আপনাকে দিয়েই দিয়েছি, আমি তো কাউসার আপনাকে দিয়েই দিয়েছি। অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া চান, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহ আমাকে মূর্তি পূজা থেকে আমার পরিবারকে আর আমাকে হেফাজত করেন, নাপাকি থেকে হেফাজত করেন। আর আল্লাহর রাসূলের ক্ষেত্রে আল্লাহর রাসূল দোয়া চাওয়া লাগে নাই, আল্লাহ উপর থেকে বলছেন, হে নবী আমি তো আপনাকে আগের থেকেই পবিত্র করে দিয়েছি, আমি তো আপনাকে আগের থেকেই পবিত্র করে দিয়েছি, পবিত্রতার দোয়া করা লাগবে না। সব নবীর উম্মতরা নবীদেরকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, কটাক্ষ করেছে। ওই নবীরা নবীদের উম্মতের কটাক্ষের জবাব নিজেরা দিয়েছেন। যেমন হুদ আলাইহিস সালাম থেকে বলা হয়েছে যে উম্মতরা বলেছেন ইন্না লানারাকা ফি দালালা, আপনি তো পথভ্রষ্ট, ইন্না লানারাকা ফি সাফাহা, আপনি তো বোকা। এই কথার জবাব নবীরা নিজে দিয়েছেন যে না না, ইয়া কওমি লাইসা বি সাফাহা, ইয়া কওমি লাইসা বি দালালা, এই শুনো আমার কওম, আমি আল্লাহর নবী, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই, আমি পথভ্রষ্ট নই, আমি পথভ্রষ্ট নই। কিন্তু যখন আল্লাহকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছেন, কাফেররা যখন বলেছে যে ইন্নাকা লামাজনুন, যে এ মুহাম্মদ তুমি তো একটা পাগল, তো এটার জবাব রাসূলকে দেওয়া লাগে নাই। আল্লাহ বলছেন, ও আমার হাবিব এটার জবাব আপনাকে দেওয়া লাগবে না, আমি নিজে জবাব দিচ্ছি। কোরআনে নাজিল করে দিয়েছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি রব, আমি বলছি যে এ কাফেররা শুনো, তোমরা বলছো মুহাম্মদ পাগল, না না মুহাম্মদ পাগল নয়। আবার কাফেররা বলেছে ইন্নাহু লাকাউলু শাইর, যে মুহাম্মদ তো একজন কবি। তখন আল্লাহ তাআলা বলছেন, ও মুহাম্মদ আপনাকে জবাব দেওয়া লাগবে না, আমি জবাব দিয়ে দিচ্ছি, ওমা হুয়া বিকাউলি শাইর, না না মুহাম্মদ কবি নয়। আবার যখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপার বলেছে যে ইন্নাহু লাকাউলু কাহিন, যে মুহাম্মদ একজন গণক, একজন জ্যোতিষী, তখন আল্লাহ উপর থেকে বলছেন, ও আমার হাবিব আপনার কষ্ট করে উত্তর দেওয়া লাগবে না, আমি নিজে উত্তর দিয়ে দিচ্ছি। তো অন্য নবী আর এই নবীর মধ্যে পার্থক্য, অন্য নবীরা আল্লাহর কাছে চেয়েছেন, আয় আল্লাহ আমাকে এটা দেন, আয় আল্লাহ আমাকে এটা দেন, আয় আল্লাহ আমাকে এটা দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিচ্ছেন যে ও আমার হাবিব আপনাকে জবাব দেওয়া লাগবে না, আমি আপনাকে জবাব দিয়ে আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিব, আমি আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু কষ্ট পেয়েছেন, যখন ওহী কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, সামান্য সময় আল্লাহ রাসূল খুব বিষণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। ও কেমন ওই ব্যক্তি, কেমন যাকে কষ্ট পেলে আল্লাহ সান্ত্বনা দেয়, ওই ব্যক্তি কত বড় ব্যক্তি যে কষ্ট পেলে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী আসে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব আপনি কষ্ট পেয়েছেন যে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, না আমি আপনাকে ছেড়ে দিব এটা হতেই পারে না, আমি আপনাকে ছেড়ে দিব এটা, ও আমার হাবিব আমি আপনার প্রতি রাগ হই নাই, আমি আপনার প্রতি কষ্ট পাই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আমাকে ছাড়েও নাই, আপনার রব আপনার প্রতি কষ্টও হয় নাই। শুরু দিয়ে যে আল্লাহ কসম খেয়েছেন সেটা আশ্চর্যজনক কসম। ওয়াদ-দুহা সাধারণ একটা তরজমা হলো যে সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম যখন তা ছেয়ে যায়। কিন্তু তাফসীর জগতের কিংবদন্তি আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর তাফসীর করেছেন। উনি বলেছেন ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, ও হাবিব, ও আমার হাবিব আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম খাচ্ছি। ওয়াল-লাইলি ইযা সাজা, ও আমার হাবিব আপনার কালো কুচকুচে চুলের কসম খাচ্ছি, আপনার কালো কুচকুচে চুলের কসম খাচ্ছি, আমি আপনার প্রতি রাগ হই নাই। এরপরে দলিল দিচ্ছেন যে আমি যদি আপনার প্রতি রাগ হতাম তাহলে কি আপনাকে কখনো এটা দিতাম, যেমন ওয়ালাল আখিরাতু আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
আপনি তো এতিম ছিলেন, আপনি তো এতিম ছিলেন, আমি তো আপনাকে ঠিকানা দিয়েছি। বলেন তো আমার হাবিব, আমি যদি আপনার প্রতি রাগ হতাম তাহলে কি আপনাকে ঠিকানা দিতাম? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে ও আমার হাবিব, আপনি তো পথ হারা ছিলেন, আমি না আপনাকে পথ দিয়েছি। তো বলেন তো, আপনি যদি আমি যদি আপনার প্রতি রাগ হতাম তাহলে কি পথ দেখাতাম? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। বলেন, আপনার প্রতি যদি আমি রাগ হতাম তাহলে কি আমি আপনাকে ইয়া বানাতাম, আমি আপনাকে ধনী বানাতাম? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? ও আমার হাবিব, আপনি বলেন না, যদি আপনার প্রতি আমি রাগ হতাম তাহলে কি আপনার বক্ষ প্রশস্ত করে দিতাম? ওয়াদানা আনকা উযরাক, আমি কি আপনার পিঠের থেকে বোঝা দূর করে দিতাম? আমি যদি আপনার প্রতি রাগ হতাম তাহলে কি আপনার পিঠ থেকে বোঝা বহন করে দূর করে দিতাম? আমি তো আপনার পিঠ থেকে বোঝা দূর করি নাই, আমি আপনাকে পথ দেখিয়েছি, আমি আপনাকে ধনী বানিয়েছি, আমি আপনাকে সব দিয়েছি, সুতরাং আমি আপনার প্রতি রাগ নই। তো সুতরাং কি বোঝা গেল? আল্লাহর রাসূল রাগ হলে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী আসে। ওটা কেমন ব্যক্তি যিনি রাগ হলে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী আসে? উনি তো এমন ব্যক্তি যিনি আল্লাহ কোরআনের মধ্যে সব নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে রেখেছেন। ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে এক জায়গাও নাম ধরে ডাকেননি, গুণাবলী বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও রাতে চাদর মুড়ি দিয়ে ঘুমন্ত ব্যক্তি উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও দিনের বেলায় চাদর মুড়ি দিয়ে ঘুমন্ত ব্যক্তি উঠেন। এটা কত মজার ডাক যে আল্লাহ রাসূল রাতের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও চাদর মুড়ি দেনেওয়ালা উঠেন। দিনের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছেন, আল্লাহ তাআলা ডেকেছেন, ও দিনের বেলা চাদর মুড়ি দেনেওয়ালা উঠেন। ইয়া আইয়ুহান নবিয়্যু, ও সম্মানিত নবী। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল দিয়ে ডাকা হয়। আল্লাহ তাআলা সম্মান দিয়ে ডেকেছেন, তাকে আল্লাহ তাআলা এত মোহাব্বত করেন। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে অনেক বড় সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক, দয়ার সম্পর্ক। আল্লাহ তাআলা সব নবীরা হলেন শুধু নবী, আর আমার হাবিব হলো নবীদের নবী। সব নবীরা হলেন, রাসূলরা হলেন শুধু রাসূল, আমার রাসূল হলেন রাসূলদের রাসূল। যখন মেরাজের রাতে আল্লাহর রাসূল দাঁড়িয়েছেন, তখন সব নবীরা পিছনে, আল্লাহর রাসূল সামনে ইমামতি করেছেন। সব নবীদের কাছে কিতাব লিখে পাঠিয়েছেন, আর আমার নবীকে আরশের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়ে নাজিল করেছেন। সব নবীদের সাথে ওহীর মাধ্যমে কথা হয়েছে, আর আমার নবীকে কাছে ডেকে, ও আমার হাবিব আসেন না, কাছে আসেন, আপনার সাথে কাছে বসে, একদম সামনাসামনি বসে দেখে দেখে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এটাই হলো অন্যান্য নবী আর এই নবী, আল্লাহ আমাদের নবীর মধ্যে পার্থক্য কি গভীর সম্পর্ক আর আল্লাহর রাসূলের সাথে এবং আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা উপরে হলেন, তিনি হলেন আল্লাহ, আর নিচে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আসমানের, উনি হলেন সবকিছুর স্রষ্টা, আর তিনি হলেন সবকিছুর আমানতদার। তিনি হলেন রব্বুল আলামিন, আর ইনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনি হলেন সব জিনিসকে সৃষ্টি করেন, আর তিনি সবকিছুর সৃষ্টির মধ্যে রহমত বিছিয়ে দেন। তিনি হলেন আরশের মালিক, আর ইনি হলেন আরশের মেহমান। তিনি হলেন কুন ফায়াকুনের মালিক, আর ইনি হলেন কুন ফায়াকুনের আমানত উম্মতের মাঝে পৌঁছে দেনেওয়ালা। তিনি হলেন কিতাবের, আর উপরে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর নিচে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের জীবন্ত প্রতিচ্ছবি। উপরে আল্লাহ আছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা আইবা ফি, তার মধ্যে সামান্যতম কোনো ধরনের দোষ ত্রুটি কিচ্ছু নাই, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। উপরে আল্লাহর কালাম, আর নিচে আল্লাহর কালামের প্রতিচ্ছবি। উপরে হলেন রহমতের সাগর, উপর রহমতের উৎস, আর নিচে হলো রহমতের প্রবাহ। এইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে একটা সম্পর্ক। কেউ বলছেন যে তিনি তো তিনি, আর ইনি তো ইনি, ইনি তো তিনি নন, তিনি তো ইনি নন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে তৈরি করেছেন। উনি দুনিয়াতে সবকিছু তার কথা শুনতো। দুই একটা ঘটনা বলে আমি কথা শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা পাহাড়ে উঠেছেন।
পাহাড়ে উঠার সাথে সাথে পাহাড়ের মধ্যে একটু কম্পন হয়েছে। আল্লাহ রাসূল পাহাড়কে আদেশ দিয়েছেন, এই পাহাড় তুই দেখছিস না নবী তোর উপরে, তুই থেমে যা। পাহাড় সাথে সাথে থেমে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইস্তেনজা করতে গিয়েছেন। ইস্তেনজা করবেন মরুভূমিতে, এখানে কোনো আড়াল করার জিনিস নাই। আল্লাহ রাসূল দূরে দেখলেন একটা গাছ, এই পাশে দেখলেন একটা গাছ, হাত দিয়ে ইশারা করলেন, এই গাছ আমি ইস্তেনজা করব, তুমি চলে আসো। ওই গাছ সত্যিকার অর্থে সাহাবী ছিলেন। ওই সাহাবী বলেন, আমি দেখলাম রাসূলের ইশারা করার সাথে সাথে ওই গাছ হেঁটে হেঁটে রাসূলের কাছে চলে আসলো। ওদিক থেকে গাছ রাসূলের কাছে চলে আসলো, রাসূলকে আড়াল করলো, রাসূল ইস্তেনজা করলেন, আবার গাছ আগের জায়গায় চলে গেল। এই গাছ চিনেছে যে আল্লাহর রাসূল। একটা মরা গুই সাপের মতো আরব দেশে যেটাকে সান্ডা বলা হয়, এটা আরব দেশের ওরা খায়। মরা ছিল একজন গ্রাম্য ব্যক্তি যে তখনও ঈমান আনে নাই, পাশ দিয়ে যাচ্ছিল মরা একটা গুই সাপ নিয়া, সান্ডা নিয়া। তারপরে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। উনি বলছেন যে আরে এই মুহাম্মদই তো এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, আজকে তাকে জিজ্ঞেস করব। তিনি সবার সামনে গেছেন, এসে গিয়ে ওই মরা সান্ডাকে ধরে বলেছেন যে এ মুহাম্মদ, তুমি যদি তোমার হুকুম, তুমি যদি এটা হুকুম দাও, তোমার হুকুমে যদি এই গুই সাপ সাক্ষী দেয়, সান্ডাটা সাক্ষী দেয় যে তুমি আল্লাহর রাসূল, আমি সাথে সাথে কালিমা পড়বো। আল্লাহর রাসূল বলছেন, এ সান্ডা বলতো আমি কে? সাথে সাথে সে মাথা উঠিয়েছে, মরা, কিন্তু আল্লাহ রাসূল বলার সাথে সাথে মাথা উঠিয়েছে। মাথা উঠিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। হে আমার হাবিব, ও আল্লাহর রাসূল, আপনি কি বলবেন? আমি লাব্বাইক, আমি উপস্থিত হয়ে গেছি, বলেন আপনি কি বলবেন। এরপরে সবাই দেখেছে, সবার সামনে আরবিতে কথা বলেছে ওই ব্যক্তি। সাথে সাথে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। হরিণ এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, হরিণ আল্লাহর রাসূলের কথা শুনেছে। উট পাগল হয়ে গিয়েছিল, আল্লাহর রাসূল বলেছেন, এই উট তুই পাগল, তুই মাথা নিচু কর, তুই কোনো উল্টাপাল্টা করবি না। উট সাথে সাথে মাথা নিচু করে আল্লাহর রাসূলের কথা শুনেছিল। এক ৫-৬টা উট যখন জবাই করতে এনেছে, আল আজিব তামাশা হাদিসের মধ্যে আছে, উট জবাই করতে গেলে, উট গরু জবাই করতে গেলে খুব কষ্ট করতে হয়, ছুটে যেতে চায়, কিন্তু আজিব কারিশমা, উটরা মারামারি করছিল, কে আগে আসবে রাসূলের ছুরির নিচে জবাই হবে। উট কে আগে আসবে রাসূলের ছুরির নিচে জবাই হবে, নিজে নিজে আসছিল আর রাসূলের ছুরির নিচে জবাই হয়ে যাচ্ছিল। আল্লাহ, এই হলো আল্লাহর রাসূল। কাফেররা বলেছিল চাঁদ ২ টুকরা করলে আমরা ঈমান আনবো। আল্লাহর রাসূল শুধুমাত্র হাত দিয়ে ইশারা করেছেন, চাঁদ ২ টুকরা হয়ে গিয়েছে। চাঁদও জানতো যে ইনি আল্লাহর রাসূল। চাঁদও মনে মনে ভাবছিল হয়তো যে আমি যদি তার কথা মানি তাইলে আমার জীবন সফল হয়ে যাবে। আল্লাহর রাসূলের কথা সবাই মেনেছে, দুনিয়ার গাছপালা সব কিছু জানতো আল্লাহর রাসূল। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে মক্কার মধ্যে যখন আমি হাঁটতাম, পাথর আমাকে সালাম দিত, পাথর আমাকে সালাম দিত। আল্লাহ রাসূল বলেন, আমি ওই পাথরকে চিনি যেই পাথর আমাকে সালাম দিত। আল্লাহ রাসূলের হাতে খাবার এসেছে, একসাথে সাহাবায়ে কেরাম বসা, কয়েকটা খাবার রাসূল যখন হাতে নিয়েছে, খাবার থেকে সাহাবী বলেন, খাবার থেকে আমি সুবহানাল্লাহর আওয়াজ জোরে 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 শুনেছি, জোরে জোরে সুবহানাল্লাহর আওয়াজ শুনেছি। আল্লাহ রাসূলের হাতের মধ্যে এত বরকত ছিল। আল্লাহ রাসূল যখন হুদাইবিয়ার মধ্যে যখন পানি শেষ হয়ে গেছে, কোথাও পানি নাই, ওযু করবে কিভাবে, খাবে কিভাবে, সাহাবায়ে কেরাম আসছে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, কিভাবে কি করব? আল্লাহ রাসূল বললেন যে মশক নিয়ে আসো। মশকের মধ্যে একটু পানি ছিল। এরপরে আল্লাহ রাসূল মশকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। ওই সাহাবী বলেন, ঝর্ণা থেকে যেইভাবে পানি বের হয়, ঝর্ণা থেকে যেইভাবে পানি বের হয়, আল্লাহ রাসূলের হাতের ভিতর থেকে ওইভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল। ওইভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল। একবার ও খন্দকের যুদ্ধের মধ্যে যখন খনন করতে করতে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গিয়েছেন, এরপরে 3 দিন ধরে খাবার নাই, সব সাহাবীরা পেটে পাথর বেঁধেছে। পেটে বাঁধার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খুব কষ্ট লেগেছে যে আল্লাহর রাসূল 3 দিন ধরে খানা খায় না। বাসায় গিয়ে বলেছেন যে বিবিকে, বিবি কিছু আছে? রাসূল কিছু খানা খায় নাই। বলে সামান্য একটু আটা আছে আর একটা ছাগলের ছোট্ট বাচ্চা আছে, যাও তুমি 5-6 জনকে ডাইকা নিয়ে আসো, আমি রান্না করি, তারপরে এদেরকে খাওয়াই দিবা। খবরদার 5-6 জনের বেশি আনলে কিন্তু বেইজ্জত হইতে হবে, বেশি আনবা না। আল্লাহর রাসূলকে গিয়ে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘরে সামান্য খাবার আছে, আপনি আর 4-5
4-5 জন নিয়ে চলেন। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, এ সাহাবীরা শুনো, জাবেরের বাড়িতে দাওয়াত, চলো আমরা সবাই যাই। 1000 সাহাবী ছিলেন, 1000 সাহাবী, সবাই গেছেন। যাওয়ার পরে এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পেরেশান, হায় আমি তো 4-5 জনের কথা বলছি, এখন 1000 মানুষ আমার বাড়িতে উপস্থিত, আমি তাদেরকে কেমনে খাবার দিব? আল্লাহ রাসূল বলেন যে শুনো, যে আটার যেখানে রুটি বানায়া ঢাইকা রাখবা, আর আমি আসার আগ পর্যন্ত খুলবা না। আল্লাহ রাসূল নিজে ওর ডেগের সামনে বসেছেন, এরপরে একটা একটা করে হাত দিয়ে বের করছেন আর বলতেছেন, যাও জাবের তুমি বিলাইতে থাকো। আল্লাহ রাসূল রুটি বের করতেছেন আর গরু ছাগলের গোশত দিচ্ছেন আর দিচ্ছেন। 1000 সাহাবী পরিতৃপ্ত হয়ে খেয়েছে। রুটি যতটুকু ছাওয়ার এতটুকুই ছিল, একটুও কমে নাই, একটুও কমে নাই। এক পেয়ালা দুধ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি অনেক দিন ধরে খাই না, আমার এক পেয়ালা দুধ পাওয়া গিয়েছে, আমি আশা করি যে এই এক পেয়ালা দুধ খাইলে আমার পেটই ভরবো না। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও, সুফার মধ্যে অনেক ছাত্ররা আছে, সব ছাত্রদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনটা খারাপ হয়ে গেল, আমি নিজেই খাইতে পাই না, 3 দিন ধরে একটুখানি দুধ পাওয়া গেল, এটা আমি খাবো না। আল্লাহ রাসূল সবাইরে ডাকাইলেন। এরপরে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও তুমি একে একে সবাইকে খাওয়াইতে থাকো। এরপরে সিরিয়াল ধরে সবাইকে বসানো হয়েছে, একে একে খাওয়াইছেন। 80 জন খেয়েছেন, 80 জন খাওয়ার পরও পেয়ালার মধ্যে যতটুকু দুধ ছিল এতটুকুই আছে। এরপরে আবু হুরায়রাকে বলেছেন, এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার খেয়েছেন, পেট ভরে গেছে। আল্লাহ রাসূল বললেন আবার খাও, আবার খেয়েছেন। আবার বললেন আবার খাও, আবার খেয়েছেন। এরপরে যখন দেখলেন পেয়ালার মধ্যে অতটুকু দুধই আছে, রাসূল যখন খেলেন এটা শেষ হয়ে গিয়েছে। এরপরে আরেক যুদ্ধের মধ্যে পানি শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের হাত দিয়েছেন, হাতের বরকতে পানি এত বেশি হয়েছে, 1500 সাহাবী ওযু করেছে, গোসল করেছে, পানি নিয়েছে, বসত ভরেছে, কিন্তু পানি আর শেষ হয় নাই। আল্লাহ রাসূলের বরকত পুরা দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত সব আল্লাহ রাসূলকে চিনেছে, কিন্তু আমরা চিনলাম না ওই আল্লাহ রাসূলকে। কে আল্লাহ রাসূল আমরা চিনলাম না। ওই আল্লাহ রাসূলকে যদি চিনতে পারতাম তাহলে আমার জীবন সফল হবে। যত চিনবো তত ভালোবাসবো, তত আমার জীবন সফল হবে। কিয়ামতের ময়দানে যখন সব নবীরা বিষণ্ণ থাকবে, কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, হে আদম নবী আপনি তো আমাদের বাবা, আল্লাহকে বলেন না একটু সুপারিশ করেন না যে যাতে করে বিচার কার্যটা সুজু হয়। আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, আমার জান বাঁচা, আমার জান বাঁচা, যাও তুমি অন্য কারো কাছে যাও, আমি জানি না তোমাদের কি হবে, কার কি হবে, আমি আমার জান বাঁচানোর জন্য তৈরি, আমি উম্মতের ফিকির করতে রাজি না। দৌড়ায় আবার অন্য সাহাবীর কাছে, অন্য নবীর কাছে যাবে। সব নবী বলবে নফসি 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 নফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। ইমাম ঈসা আলাইহিস সালাম সে বলবে, আয় আল্লাহ আমার মা মরিয়মের কি হবে না হবে আমার দেখার দরকার নাই, আপনি শুধু আমাকে বাঁচায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বের ওয়াসিতা দিচ্ছি, এই বন্ধুত্বের দোহাই লাগে, আপনি এই বন্ধুত্বের দোহাই শুধু আমাকে বাঁচায় নেন, আর কি হবে কেউ জানে না। কিন্তু ওই মুহূর্তে একজন ব্যক্তি থাকবেন যিনি বলবেন, উম্মতি 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 উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সব নবীরা দেখবে, সব উম্মতরা দেখবে যে আল্লাহ রাসূল নিজের ঝুলি আল্লাহর সামনে বেশ প্রসারিত করে দিয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? কে উম্মত যে সারা রাত নাচ গানের মধ্যে থাকতো? ওই উম্মত। কোন উম্মত যে আল্লাহর রাসূলকে গালি দিত? ওই উম্মত। কোন উম্মত যে মদ খেত? ওই উম্মত। কোন উম্মত যে সারা দিন অশ্লীল কাজ করত, সুদ খেত, জিনা করত? ওই উম্মত। আল্লাহ রাসূল ওই উম্মতের জন্য সিজদায় পড়ে থাকবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য কান্নাকাটি করতে থাকবেন যে আল্লাহ এই উম্মতকে বাঁচায় দেন, এই উম্মতকে বাঁচায় দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন ভাবে তার প্রশংসা, আল্লাহ তাআলা হুকুম দিবেন, আল্লাহ রাসূল প্রশংসা করবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাসূল বলবেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতা, আপনি যা চাইবেন সব দিয়া দিব, ইশফা তুশাফা, আপনি যাকে চাইবেন, যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিব, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। আপনি চান না, চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। আপনি চান
কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে, হাতে পেয়ালা থাকবে, ওই পেয়ালা নিয়ে নিয়ে উম্মতকে ডাকবে, ও আমার উম্মত আসো না, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, ও আমার উম্মত আসো না, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, তোমাকে আমি পান করাবো। আমার গুনাহগার উম্মতকে ডেকে ডেকে পান করাবেন হাউজে কাউসারের পানি। ওই নবীকে যদি ভালো না বাসি, ওই নবীকে যদি না চিনি, তাহলে কাকে চিনবো, কাকে ভালোবাসবো? ওই নবীকে ভালোবাসা, ওই নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যত বেশি ভালোবাসবো ঈমান তত বাড়বে। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা দিয়েছে, শুনো তোমরা ঈমানদার দাবি করো যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি বাচ্চা, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তানাদি, তোমার নিজের থেকে আমাকে বেশি ভালো না বাসবা, তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার হাবিব, আমি আপনাকে শেষ উম্মত হিসেবে, শেষ উম্মতের কাছে শেষ নবী হিসেবে পাঠাচ্ছি। শুনেন, আপনাকে যদি তারা মোহাব্বত করে, ভালোবাসে, তবেই তারা আমার কাছে মুমিন হিসেবে যথেষ্ট হবে। আর যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আমি তাদের ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা, যেহেতু আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন, তাহলে আমরা কেন ভালোবাসবো না? অবশ্যই রাসূলকে ভালোবাসবো, অবশ্যই তাকে ভালোবাসবো। তাকে যদি ভালোবাসতে পারি, তার হাতে হাত দিয়ে জীবনকে পরিচালিত করতে পারি, তার হাতে বায়াত হতে পারি, তার সুন্নতের উপরে নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তবেই আমার জীবন সুন্দর হবে, তবেই আমার দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলকে পুরোপুরি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।